আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ একটি টিউলিপ সালোয়ারের সাথে কীভাবে একটি ফ্রক তৈরি করবেন এবং ফ্রকের সামনে একটি ছোট্ট করে ফাড়া অংশ দিবেন কীভাবে এবং কলার কীভাবে জয়েনিং করবেন। পুরো ভিডিওটা আজকে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আপনি টিউলিপ সালোয়ার কাটিং এবং সেলাই দেখতে চান কি না, তাহলে আমি পরবর্তী যে কোনো ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আজকে সালোয়ারের ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি ফ্রকটার ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। ফ্রকটা কাটিং করার জন্য এখানে আমি এক কালার কাপড় নিয়েছি। প্রথমে কাপড়ের যে বডি অংশটা সেটা আমরা কাটিং করে নিয়েছি। কাটিং করার কারণ হচ্ছে আমরা যেহেতু মাঝখান থেকে বাটন হোল ব্যবহার করব, বাটন হোলের যে এক্সট্রা কাপড়টা সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভিতরের দিকে ফোল্ড করে রেখেছি, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা কাঁধের অংশ এবং গলার অংশ, বডির অংশ সব কিছু কাটিং করব। কাঁধের অংশ নিয়েছি আমরা 5 ইঞ্চি পরিমাণ, আর্মহোল নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি পরিমাণ, বডি মেজারমেন্ট নিচ্ছি আমরা এখানে 6.5 ইঞ্চি পরিমাণ, পেটের দিকে নিচ্ছি 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব যেটা আমরা এক্সট্রা সেলাই মার্জিন, এবং 2 ইঞ্চি নিচ্ছি আমরা গলার জন্য, এবং কাঁধের জন্যও কিন্তু আমরা 3 ইঞ্চি নিচ্ছি। তো আমরা 1/2 ইঞ্চি কাটিং করব, যেহেতু আমরা এটা ব্যাক পার্টটা সহ একসাথে কাটিং করছি, তো সেই কারণে এখানে 1/2 ইঞ্চির মতো আমরা কাটিং করে নিয়েছি। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমরা কাটিংটা করে নিচ্ছি। এই কাটিংটা করার পরে এখন আমরা সামনের গলাটাতে কাটিং করব। তো প্রথমে 2 ইঞ্চি আছে লেন্থে এবং 3 ইঞ্চি নিচে আমরা যে লংটা দিব আমরা গলাতে, তো ফাড়া অংশ যেহেতু হবে তো সেই কারণে আমরা শর্টই দিলাম। এখন ব্যাক পার্টটা সরিয়ে এখন সামনের পার্টের যে বাটন হোল্ডের অংশটা সেই দিকটা আমরা মাঝখান থেকে আলাদা করে দিচ্ছি। মাঝখান থেকে আলাদা করার পর আমরা এখন 2 ভাঁজ করে এটা ভাঁজ দিকে ঘুরিয়ে নিয়েছি। ভাঁজ দিকে ঘোরানোর কারণ হচ্ছে আমরা যখন এটার এক্সট্রা যে কাপড়গুলো আছে বাড়তি, তো সেগুলোকে কাটিং করে ফেলে দিতে পারবো। এক্সট্রা কাপড়গুলো আমরা কাটিং করে এখন আমরা একসাথে বডি পার্টের ইনারগুলো আবার একসাথে রেখে এখন আমরা নিচে ঘের অংশ কাটিং করব। তো ঘের অংশ কাটিং করার জন্য এখানে 21/21 নিয়েছি আমি, মানে পাশেও 21 ইঞ্চি নিব এবং দিকেও 21 ইঞ্চি নিব। তো অবশ্যই এই ফ্রকগুলো কাটিং করার সময় আপনি যতটুকু লেন্থ নেবেন ততটুকুই কিন্তু এখানে পাশে এবং দিকে নিতে হবে। ওপর থেকে আমরা 8 ইঞ্চিতে এখন রাউন্ড করে দিচ্ছি। 8 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রাউন্ড করে এটা মাজার অংশ কাটিং করব, এবং কর্নার থেকে আমরা যে ফিতাটাকে ধরে এখন 21 ইঞ্চিতে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মেজারমেন্ট করে দিচ্ছি। পুরো রাউন্ডটা আমরা এখন এখানে দাগ দিয়ে নিচ্ছি। তা আমাদের যেহেতু নিচের ঘের অংশটা কাটিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এখন আমরা উপরের পার্টটা কাটিং করে তারপর নিচের ঘের অংশটা কাটিং করে নিয়েছি। তো আমাদের কিন্তু মাঝখানের দিকে এই ফাড়াটা হবে, তো ফাড়াটার জন্য আমরা এইভাবে কিন্তু জয়েনিং করব। এখন যে নিচে ঘের অংশের কাপড়ের অংশটা সেটা আমরা এখন কাজে লাগিয়ে নিব। তো এটা কিন্তু আমরা 3 ইঞ্চি নিচ্ছি পাশে, যেহেতু আমরা এখানে কলার ব্যবহার করব, তো সেই জন্য এখানে যতটুকু লেন্থ আছে আমি ততটুকুই নিয়েছি। কাপড়টাকে 4 ভাঁজ করে আমরা এক্সট্রা কাপড়টা কাটিং করে এখন এক সাইড থেকে আমরা এভাবে রাউন্ড করে দিয়েছি। আপনাদেরকে আরও ডিটেলসে আমি দেখিয়ে দিব কলারটা জয়েনিং করার সময়। তো আমরা ভাঁজ দিকে চলে এসেছি। এখন যে কলার অংশগুলো বা সামনের ফাড়া অংশগুলো, তো সেগুলোকে আমরা জয়েনিং করার আগে এটাকে সেলাই করে একটু সিকিউর করে রাখছি, যাতে এটা পরবর্তীতে নড়চড় না খেয়ে যায়। তো সেই জন্য আগে থেকে এভাবে একটি করে সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা দেওয়ার কারণে এটা যখন আমরা উল্টো পাশে নিয়ে যাব তখন ফিনিশিংটা আরও ভালো আসবে। তো আমরা উল্টো পাশে নিয়ে এসেছি, এখন এটার সাইড থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি। সেম ভাবে আমি আরেকটি সাইডও কিন্তু সেলাইটা দিয়ে নিব। এভাবে সেলাই করা কিন্তু খুবই ইজি আর খুব সহজ, আপনারা কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি ব্যাক পার্টের সাথে আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সব কিছু কিন্তু একসাথে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। তো কাঁধের অংশগুলোকে জয়েনিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমরা কিন্তু ব্যাক পার্টে সেলাই দেইনি, শুধু কাঁধের অংশগুলোতে সেলাই দিয়েছি।
কাঁধের অংশ সেলাই দেওয়ার পর এক্সট্রা সুতাগুলো আমরা কাটিং করে নিয়েছি। এখন আমরা যে সামনের ফাড়া অংশটা সেটা উপরের দিকে রেখে এখন আমাদের হাতের সাহায্যে এটাকে প্রেস করে নিয়েছি। এখন আমরা যে আরমোলের জন্য এখানে কিছু কাপড় নিয়েছি, তো কাপড়টাকে আমরা একটু জোড়া লাগিয়ে নিয়েছি। কাপড়টা আমরা 2 ভাঁজ করে নিব মাঝখান থেকে। এভাবে 2 ভাঁজ করার পর কিন্তু 1 ইঞ্চি কাপড় আছে, তো এটাকে আমরা এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি। এই কুচিটা কিন্তু আমরা হাতাতে জয়েনিং করার জন্য কাটিং করেছি। এখন আমরা আরমোল সাইডে কিন্তু হাতাতে জয়েনিং করে নিচ্ছি। সেম ভাবে আমরা সামনে এবং পিছন পার্টে জয়েনিং করে নিচ্ছি। হাতার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি আরেকটি হাতাও জয়েনিং করার পর এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে নিব। ভাঁজ দিক ভিতরের দিকে রেখে তারপর কিন্তু আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা দিয়ে নিয়েছি। এই সেলাইটা দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে নিচের ঘের অংশ, তো নিচের ঘের অংশের জন্য এখানে আমি কাপড়টাকে প্রথমে একটু কাপড় ভিতর দিকে ফোল্ড করে রেখে তারপর কিন্তু এটা আমরা ভাঁজ দিকে জয়েনিংটা করে নিচ্ছি। এভাবে জয়েনিং করলে অবশ্যই কিন্তু যখন আমরা ভাঁজ দিকে এই নিচের ঘের অংশটা জয়েনিং করছি তখন একটু কাপড় ভিতরের বাইরের দিকে মানে বাইরের দিকে এভাবে ভাঁজ করে সেলাইটা দিয়ে নেবেন। এভাবে সেলাই দেওয়ার পর যখন আপনি এই জামার যে ভাঁজ দিকটা সেটা যখন উল্টে টান দিবেন তখন কিন্তু এই কাপড়টা ভিতরের দিকে চলে যাবে। কলারের দিকটা জয়েনিং করার জন্য কাপড়ের যে অংশটা সেটা আমরা 2 সাইড থেকে একসাথে করে আমরা এখানে 6.5 ইঞ্চি পেয়েছি। তো তার মানে আমাদের এখানে 12 ইঞ্চিরও বেশি কাপড় নিতে হবে। তো সেই জন্য এখানে আমি 14 ইঞ্চি নিয়েছি কাপড়, মানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তার কারণ হচ্ছে আমরা যখন এটাকে উল্টে সেলাই করব তো তখন কিন্তু আমাদের কিছু কাপড় ভিতরে চলে যাবে, মানে সেলাইয়ের বাড়তি অংশ হিসাবে চলে যাবে। এখন আমরা কাপড়টাকে 2 ভাঁজ করে এখন এই সাইড থেকে আমরা 6 ইঞ্চি নিচ্ছি, কারণ যেহেতু পরে আছে তো সেজন্য। তো আমি এখানে 6 ইঞ্চি থেকে আধা ইঞ্চি একটু বেশি নিয়েছি, তো 6.5 ইঞ্চি, হাফ ইঞ্চির মতো আমরা কাটিং করে ফেলে দিব। এভাবে আমরা আড়াআড়িভাবে রেখেছি, কারণ আড়াআড়িভাবে রাখার কারণে এটি একটু কলার টাইপের দেখা যাচ্ছে। এক্সট্রা কাপড়গুলো আমরা কাটিং করে ফেলে দিয়েছি। এখন আমরা এটাকে ভাঁজ দিকটা ভিতরের দিকে রেখে উল্টো পাশটা এভাবে নিয়ে এখন কলারের যে সাইডগুলো সেগুলোকে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই দেওয়ার পর কিন্তু আমরা যখন এটাকে ঘুরিয়ে সেলাই দিব তো তখন কিন্তু এটা ভাঁজ হয়ে যাবে। তো কর্নারটা আমরা একটি স্ক্রুড্রাইভার সাহায্যে কিন্তু এটা একদম সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিব। আমি খুবই দুঃখিত, যেহেতু ঈদের সিজন চলছে তো সেই কারণে আমার বাড়ির আশেপাশে অনেক গাড়ির নয়েজ আসছে, আশা করছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কলারটা জয়েনিং করার সময় এখন আমি এই সাইড থেকে উপরের কাপড়টা আমি টান দিয়ে কিন্তু সরিয়ে রাখবো, শুধু একটি কাপড়ে আমরা কলারের যে কাপড়টা সেটাতে সেলাই দিব, মানে একটি পার্টে আমরা দিব না আরেকটি পার্টে দিব। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। তো এভাবে কিন্তু আমরা পুরো কলারে যে সেলাইটা দিয়ে অ্যাটাচড করে নিব। এভাবে সেলাই দেওয়ার পর যে এক্সট্রা কাপড়গুলো আমরা ভিতর দিকে অ্যান করি, এখন ওই কলারের উপরের যে পার্টটা সেটাতে কিন্তু আমরা সেলাইটা দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো এক্সট্রা কাপড় বের হয়ে থাকলো না এবং ফিনিশিংটাও ভালো আসলো। শেষ পর্যায়ে এসে আমরা ডাবল সেলাই দিয়ে আটকে এবং সুতাটা কাটিং করে নিব। কলারের চারো সাইডটা আমরা এখন ঘুরিয়ে একটি সেলাই করে দিচ্ছি। কলারের এই সাইডটা সেলাই করার পর আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে কলারটা লাগানো, আর খুবই সহজ এই কলারটা তৈরি করা। এখন আমাদের কাজ হচ্ছে নিচের যে ঘের অংশের যে ফাড়া অংশটা, তো সেটার সাইডটা আমরা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি, যেহেতু এটা আগে থেকে আমরা ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে নিচের যে দামানের পোর্শন আমরা সেলাই করে নিচ্ছি। দামানের পোর্শন সেলাই করার পর আমাদের কিন্তু পুরো জামাটাই কমপ্লিট হয়ে যাচ্ছে, শুধু বোতামগুলো তৈরি করে নিব এবং মাঝখান থেকে
আমরা 4 ইঞ্চির মতো বা 5 ইঞ্চির মতো জয়েনিংটা করে নিব। তো মাজার যে জয়েনিংটা সেখান থেকে আমরা 5 ইঞ্চির মতো জয়েনিংটা করি যতটুকু ফাড়া থাকে। এই হচ্ছে জামাটার লুক। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর সালোয়ার কাটিং দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।